হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন উইথ জাফর ভুইয়া। সো আজকের লেসন আমি আলোচনা করতে যাচ্ছি ডুওলিঙ্গোর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, সেটা হচ্ছে ইমেজ ডেসক্রিপশন। সো আপনারা জানেন যারা ডুওলিঙ্গো নিয়ে কাজ করছেন যে ইমেজ ডেসক্রিপশন ডুওলিঙ্গোর স্পিকিং এবং রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা কিন্তু আমাদের স্পিকিং এর জন্য যেমন অনেক বেশি মার্ক ক্যারি করে, ইভেন দ্যাট রাইটিং এর জন্য কিন্তু অনেক মার্ক আমাদের কি করে ক্যারি করে থাকে এই স্পেসিফিক কোয়েশ্চেন প্যাটার্নটার মধ্যে। সো আমরা আজকের এই লেসনের মধ্যে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে কোনো ইমেজে আসুক না কেন স্পিকিং এর জন্য আপনারা কি করতে পারবেন, লাইক এটাকে প্রপারলি ডেসক্রাইব করতে পারবেন, এবং রাইটিং এর ক্ষেত্রেও আপনারা কিভাবে এটা লিখবেন। এবং আজকের এই লেসনটার মধ্যে আমি আপনাদেরকে একটা স্পেসিফিক ফরম্যাট দেখাবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে যে কোনো ইমেজ ডেসক্রাইব করার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে খেয়াল করতে হবে। অলরাইট, we are going to launch some new batches for the Duolingo English test preparation. সো Duolingo English টেস্টের জন্য আমরা স্পেশাল কিছু কোর্সেস অফার করছি, অ্যাজ ইউ গাইজ নো। এবং এই কোর্সেসগুলোর মধ্যে আপনারা যেটা পাবেন, লাইক ডিওলিঙ্গোর সব ধরনের কোয়েশ্চেন প্যাটার্নের উপরে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পাবেন, এবং আপনারা কিভাবে খুব ভালো করবেন এক্সামের মধ্যে, কিভাবে 120 অ্যাবাভ পাবেন, লাইক ওই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আমরা কাজ করবো এবং ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করবো। সো যারা খুব বেশি স্ট্রাগল করছেন বা যারা প্ল্যান করছেন যে আমি ডিওলিঙ্গো টেস্টটা দেবো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ join in our online course, and this course is gonna really help you to get your desired score. আর যারা আমাদের এই কোর্সের মধ্যে জয়েন করতে যাচ্ছেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করলেই হবে যে আই ওয়ান্ট টু ডু দিস কোর্স। আমরা অ্যাডমিশনের ফুল প্রসিডিউরটা আমরা এখানে দিয়ে দেবো। আর এছাড়াও মোর ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে চেক আউট করবেন, এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটে যে কোর্সটা আছে এই কোর্সেরও লিঙ্কটা দেওয়া আছে। সো আপনারা দয়া করে লাইক চাইলে আপনারা আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অলরাইট, সো চলেন আজকে আমরা আমাদের মেইন লেসনে ব্যাক করি। সো আজকের লেসনে আমি আপনাদেরকে স্পিকিং এবং রাইটিং এর মধ্যে আপনারা কিভাবে হচ্ছে ডেসক্রাইব করবেন এবং কিভাবে বললে আপনার স্কোরটা অ্যাকচুয়ালি ভালো আসে। এখন একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনারা অনেকেই বলতেছেন যে আমি পরীক্ষা দিচ্ছি, আমার ইংলিশ খুব ভালো, আমি ট্রাই করছি ভালো মার্কের জন্য, বাট আমি ভালো মার্ক পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের ল্যাঙ্গুয়েজে কিছু প্রবলেম আছে। ল্যাঙ্গুয়েজে প্রবলেম বলতে যেটা হয়, আমরা যখন এটাকে ডেসক্রাইব করতে যাই, লেটস সে আমরা অনেকেই আসলে এই বিষয়গুলোকে খুব বেশি বুঝতে পারি না যে আসলে আমরা কোন কোন বিষয়গুলোর উপরে এমফাসাইজ করব। সো যার ফলে যেটা হয়, লাইক আমরা কিন্তু ওই বিষয়গুলোকে প্রপারলি কি করতে পারি না, আই মিন কভার আপ করতে পারি না, এবং ভালো স্কোরের জন্য অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা কোন ধরনের ইউজ করা দরকার এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে বুঝি না ওরকম। সো আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করবো এই লেসনটার মধ্যে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ আসলো। সো আপনাকে এখানে বলছে কি ইমেজ ডেসক্রিপশন ফর ডিওলিঙ্গো স্পিকিং অ্যান্ড রাইটিং, এবং বলছে স্পিক ওয়ান অর মোর সেন্টেন্সেস অ্যাবাউট দিস পিকচার। সো এটা ধরেন আপনার হচ্ছে কিসের জন্য বললো তারা, লাইক স্পিকিং এর জন্য বললো এরকম যে তোমাকে একটা বা দুইটা সেন্টেন্সেস বলতে হবে কি, লাইক এই পিকচারটা জন্য কি করতে হবে আপনাকে বলতে হবে। এখন এটা আমরা আসলে অনেকে অনেকভাবে বলি, যেমন আপনি যদি সিম্পলি দেখে বলা স্টার্ট করেন এইভাবে যে আই ক্যান সি আ গার্ল ইন দিস পিকচার, এটা কিন্তু হইছে। আমি এখন যেটা বললাম, আমি কি বললাম, আমি যে সেন্টেন্সটা বলছি এটা দিয়ে কিন্তু মোটামুটি আমি কভার আপ করতে পারছি। বাট এখন আমরা যদি আনসারটা এইভাবে বলি, তাহলে কিন্তু আনসারটা আসলে খুব স্ট্যান্ডার্ড হচ্ছে না, এবং আমি কিন্তু খুব ভালো একটা মার্কও পাবো না। সো ডেফিনেটলি আপনি ভালো মার্ক পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে খুব ভালো একটা আনসার দিতে হবে। সো আমি আপনাদেরকে আজকে এই লেসনের মধ্যে দেখাবো যে আসলে কিভাবে খুব সুন্দর একটা আনসার আপনি লিখতে পারেন, খুবই স্ট্যান্ডার্ড একটা আনসার লিখতে পারেন। সো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই, বাট আনসারে যাওয়ার আগে আমি একটু পিকচারটা নিয়ে অ্যানালাইসিস করব যে আসলে যে কোনো পিকচার আসলে আপনি কোন কোন বিষয়গুলোকে চিন্তা করবেন। সি, একটা পিকচারের মধ্যে আপনারা সবসময় দুইটা বিষয়ের উপরে ফোকাস করবেন। কয়টা বিষয়? দুইটা। ফার্স্ট অফ অল আপনারা দেখবেন মেইন এলিমেন্টটা আসলে কি, মেইন কম্পোনেন্টটা কি পিকচারের। এরপরে আপনারা দেখবেন হচ্ছে এটার অবজেক্ট, মানে যে ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা। তার মানে আমরা বলতে পারি, যদি পিকচারের ল্যাঙ্গুয়েজে বলি তাহলে বলবো সাবজেক্ট এবং অবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে বেসিকলি পিকচারের মধ্যে যে মেইন যে কম্পোনেন্টটা থাকে সেটা, সেটা হচ্ছে আমাদের এই যে মেয়েটা আমরা দেখতে পাচ্ছি পিকচারের মধ্যে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লাইব্রেরির মতো, রাইট, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার।
সো আমরা এটা বলতে পারি, রাইট? সো ওই দুইটা বিষয় আমরা এখানে কি করব, বলবো। সো এখানে আমরা লাইক ট্রাই করব অ্যাটলিস্ট দুইটা সেন্টেন্স বলার জন্য। যদিও বলা আছে স্পিক ওয়ান অর মোর সেন্টেন্সেস অ্যাবাউট দিস পিকচার, আমরা অনেকে একটা সেন্টেন্স বলি, আর একটা সেন্টেন্স না বলে আমরা ট্রাই করব দুইটা সেন্টেন্স বলার জন্য। সো চলে আসেন, আমি আপনাদের জন্য একটা অ্যামেজিং একটা আনসার নিয়ে এসেছি। লেটস চেক ইট আউট। সো আমরা আনসারটা শুরু করার আগে আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদের একটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাট দিয়ে আপনারা আপনাদের আনসারটাকে কি করতে পারেন, কিন্তু শুরু করতে পারেন। সো আমরা শুরুটা করব এইভাবে, যে কোনো ইমেজই আসুক না কেন আপনি এইভাবে শুরু করতে পারবেন। ওয়েল ইন দিস পিকচার আই ক্যান সি দ্যাট। সো দেখেন আমি এটা রেড মার্ক করে দিয়েছি আপনাদের জন্য এবং আন্ডারলাইনও করে দিয়েছি। যে কোনো পিকচার আসলে কি করতে পারবেন, আপনি এইভাবে শুরু করতে পারবেন যে ওয়েল ইন দিস পিকচার আই ক্যান সি দ্যাট, আমি দেখতে পারি যে এরকম। সো এই কথাটুকু আপনি দিয়ে কি করবেন, শুরু করবেন, বলা শুরু করবেন। তারপর আমরা যদি দেখি এখানে আনসারটা কি বলা আছে, আ ইয়াং গার্ল, আচ্ছা একটা ইয়াং গার্ল কি করছে, ওয়ারিং আ ক্যাজুয়াল টি শার্ট, একটা ক্যাজুয়াল টি শার্ট সে পরে আছে, সিমস টু বি সিটিং, মানে সে মনে হচ্ছে আমার কাছে বসে আছে, অন দি ফ্লোর ইন আ লাইব্রেরি, সে একটা লাইব্রেরি ফ্লোরের মধ্যে কি বসে আছে, তাই না? তাহলে দেখেন খুবই স্মুথলি আমি কি করলাম, একটা সেন্টেন্সের মধ্যে তার ড্রেসটাকে ডেসক্রাইব করলাম এবং তার পজিশনটা, সে কোথায় আছে এই জিনিসটাকে আমি কি করলাম, ডেসক্রাইব করলাম। তারপর বলা আছে হ্যাভিং আ বুক সেলফ ইন আ লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে যেই লাইব্রেরিতে, হ্যাভিং আ বুক সেলফ অ্যান্ড রিডিং আ বুক ফর হার স্টাডি। সো সে কি করছে, একটা ইয়াং গার্ল একটা ক্যাজুয়াল একটা টি শার্ট পরে সে লাইব্রেরির ফ্লোরের মধ্যে বসে আছে, যে লাইব্রেরির মধ্যে একটা একটা বুক সেলফ আছে এবং সে কি করছে, তার স্টাডির জন্য সে একটা বই পড়ছে, রাইট? তাহলে আমি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমার সাবজেক্টটা, আমাদের যে পিকচারের সাবজেক্ট আছে এটা, এবং যে এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, এই রুমটার মধ্যে কি আছে বা সে কোথায় আছে, এই জিনিসগুলো কিন্তু আমি এখানে কি করলাম, ডেসক্রাইব করলাম। অ্যান্ড দেন আমরা যেটা করবো, আরেকটা সেন্টেন্স আমি বলছিলাম বলার জন্য, যে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা সেকেন্ড সেন্টেন্সটা বলার আগে আপনারা এই কথাটা ইউজ করতে পারেন যে মোস্ট ইম্পর্টেন্টলি, আমি এটা রেড মার্ক করে দিচ্ছি আপনাদের জন্য, আন্ডারলাইনও করে দিলাম। তারপর আমরা বললাম শি ইজ এনজয়িং অ্যান্ড স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ হার স্টাডিজ, সে কি করছে, খুব লাইক তার পড়াশোনাটা সে এনজয় করছে অনেক, এবং সে খুব ভালো একটা টাইম কি করছে এখানে পাস করছে। সো এই আর কি বিষয়টা। সো আমি এখানে যদি আপনার আনসারটা যদি দেখেন, দেখেন আপনার এখানে কিন্তু এই সেন্টেন্সটা আপনি যে কোনো পিকচার আসলেই শুরু করতে পারবেন এইভাবে, এবং প্রথমে আপনার মতো করে একটা সেন্টেন্স আপনি বলবেন মোটামুটি এখানে যা যা দেখছেন এই বিষয়গুলো কভার আপ করার জন্য। অ্যান্ড লাইক মোস্ট ইম্পর্টেন্টলি বলে আপনি কি করবেন, আরেকটা সেন্টেন্স এখানে কি করবেন, বলবেন। তাহলে আপনি যদি দেখেন আমি শুরুতে একটা আনসার বলছিলাম, যে আনসারটা কি ছিল, আই ক্যান সি আ গার্ল ইন দিস পিকচার, এই পিকচারের মধ্যে আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি এরকম। বাট আমি এখানে কি বললাম, দেখেন এখানে আমি সেই তার ড্রেসটাকে আমি ডেসক্রাইব করলাম, সে কোথায় আছে, কিভাবে আছে, এবং তার আশেপাশে কি আছে, এই বিষয়গুলোকে আমি ডেসক্রাইব করলাম, এবং সে কিরকম একটা টাইম স্পেন্ড করছে, এই বিষয়গুলো আমি এখানে কি করলাম, কিন্তু ডেসক্রাইব করলাম। সো এইভাবে যদি আপনি আনসারটা বলতে পারেন, ডেফিনেটলি ইউ আর মোর লাইকলি টু গেট অ্যাবাভ 140। সো ডেফিনেটলি আপনারা ভালো একটা স্কোর পাবেন। সো আপনারা আই হোপ দ্যাট বুঝতে পারছেন যে আপনাদের যাদের স্কোরটা কম আসছে, যে কেন অ্যাকচুয়ালি স্কোরটা কম আসতেছে আপনাদের, লাইক এক্সামের মধ্যে কেন স্কোরটা কম আসছে। আই হোপ দ্যাট আপনারা এই বিষয়টা রিয়েলাইজ করতে পারছেন। এনিওয়ে, সো এটা গেল আমাদের স্পিকিং এর জন্য। সো আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে আমি স্পিকিং এবং রাইটিং এর দুইটার জন্য আমি আপনাদেরকে দেখাবো। সো এটা ছিল আমাদের স্পিকিং এর জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে রাইটিং এর ক্ষেত্রে আমরা এই ইমেজটাকে ডেসক্রাইব করতে পারি। সো রাইটিং এর জন্য আমি আপনাদেরকে যেটা করব, লাইক এখানে লাইক হচ্ছে আমরা কি করব, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা রাইটিংটাকেও লিখতে পারি। ওকে, সো রাইটিং এর জন্য আমরা শুরুতে এইভাবে, স্টার্টিংটা একটু ডিফারেন্ট হবে, আপনি লিখবেন দিস পিকচার ডিপিক্টস অথবা ইলাস্ট্রেটস, আপনি আইদার ইলাস্ট্রেটস বলতে পারেন, ইলাস্ট্রেটস মানে হচ্ছে ব্যাখ্যা করা, এবং ডিপিক্টস মানে হচ্ছে ব্যাখ্যা করা। সো আমরা বললাম দিস পিকচার ডিপিক্টস অর ইলাস্ট্রেট, যে কোনো একটা আপনি বলবেন, এবং এটা সবসময় কমন আপনি রাখতে পারবেন। তারপরে অ্যাজ ইট ইজ কি ছিল, আ ইয়াং গার্ল ওয়ারিং এ ক্যাজুয়াল টি শার্ট সিমস টু বি সিটিং on the floor in a library, having a bookshelf and reading a book for her study. Most importantly, she is enjoying and spending quality time with her studies. So আমরা এইভাবে কি করব, আনসারটাকে লিখব। সো আমি একটা আনসারই আপনাদেরকে দুইটা ওয়েতে দেখালাম, যে কিভাবে আপনারা স্পিকিং এ বলবেন এবং আপনারা কিভাবে এটাকে রাইটিং এ লিখবেন। সো আপনার রাইটিং এ লেখার ক্ষেত্রে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এই স্টার্টিংটা, আর বাকি বিষয়গুলো মোরালেস সেম থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলিটাও কিন্তু আপনি কি করতে পারেন, আপনার সেকেন্ড পয়েন্টের জন্য আপনি এখানে লিখতে পারেন। সো আমি সবাইকে বলবো যারা রাইটিং এর ক্ষেত্রে অনেকেই বলেন যে আমার তো অ্যাকচুয়ালি টাইপিং স্পিডটা স্লো, সো আমি কি করব, আমি আপনাকে বলবো যেহেতু আপনি এক্সাম দিবেন সেহেতু আপনাকে অবশ্যই কি করতে হবে,
টাইপিং নিয়ে খুব ভালোভাবে কি করতে হবে, কাজ করতে হবে, লাইক অনেকগুলো প্র্যাকটিস সেশন করতে হবে। অলরাইট, সো ডিয়ার ক্যান্ডিডেটস, আই হোপ দ্যাট আপনারা এটা বুঝতে পেরেছেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আমি সেশনটা এখানেই শেষ করবো, আর শেষ করার আগে আর একটু বলে নিচ্ছি যে যারা আসলে টু বি অনেস্ট অনেকেই আছেন পরীক্ষা দিচ্ছেন, হয়তোবা ভাবতেছেন ডিওলিঙ্গো টেস্টটা অনেক ইজি। হ্যাঁ, এটা আসলে ডিওলিঙ্গো টেস্টটা খুবই ইজি। আমি যদি আইএলটিএস এর তুলনায় বলি, এটা খুবই ইজি একটা টেস্ট। বাট আমাদের আসলে কিছু বিষয় না জানার কারণে, কিছু টেকনিক না জানার কারণে, কিছু ল্যাঙ্গুয়েজ না জানার কারণে আমাদের স্কোরটা কিন্তু আমরা আসলে পাই না। সো আমি সবাইকে এই জন্য বলবো, অ্যাটলিস্ট আপনারা পরীক্ষা দেওয়ার আগে আমাদের অনলাইন কোর্সটা জয়েন করবেন। এটা খুবই অ্যাফোর্ডেবল একটা কোর্স এবং আপনারা কিন্তু এটা কিন্তু বাসায় বসে আমাদের সাথে জয়েন করতে পারবেন। সো ডিয়ার ক্যান্ডিডেটস, যারা আমাদের সাথে অনলাইনে জয়েন করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে আমরা আপনাকে মোর ডিটেলস দিয়ে দেবো, and hopefully you can join with us. Okay, so thank you so much everyone, hope to see you guys in my next videos. So till then, be happy. Allah Hafiz, good luck.